নাই, দাদা এখনো ঘুম থেকে ওঠেনি, এই দেখো শুয়ে আছে। আজকে দুলালদাকে ঘর থেকে তুলে নিয়ে এসেছি। দুলালদা বলছে আজকে মন মেজাজ আমার ভালো নয়, কিন্তু বললাম দাদা আজকে মন মেজাজ চাবুক করতে হবে, চলো যাই কি নিয়ে এসছে দেখতে থাকুন। আর দাদা কিছু বলো দাদা, এবার ওঠো দাদা। যাই হোক ওনা এখানে দেখেছে জায়গা, বুঝলা এখানে হবে তো? হ্যাঁ এখানে দাঁড়া, এদিকে আসুন এদিকে আসুন, এই দেখুন। দাদা এক কাজ কর, ধর ধর ধর। সত্যি কথা বলতে কালকে আমরা গতকাল আমরা একটা ধামাকাদার ভিডিও করছি, আসতে চলেছে দারুণ, আর প্রচন্ড পরিশ্রম হয়েছে দাদার। তো আজকে তবু দাদাকে নিয়ে এসেছি, আর দাদা না ঘুম হয়নি। না না, বিষয় ওটা নয়, বিষয় হচ্ছে সিটটা ফাঁকা রয়েছে, সম্মান রাখতে হবে তো, তার জন্য বিএমডব্লিউ সিট বলে। হ্যাঁ তো যাই হোক, ঝিকিমিকি রোদের মাঝে পৌঁছে গেছি আমরা জঙ্গলে, আর আজকে দারুণ দমদার মজাদার শানদার একটা রেসিপি নিয়ে এসেছি আমরা। দারুণ জমিয়ে রান্না বান্না হবে, সঙ্গে থাকুন দেখতে থাকুন। জায়গা ঠিক করেছো? হ্যাঁ জায়গায় তো জায়গা ঠিক করে দিয়েছি বলতে। ওদিক কোথায়? কোথায় খোকনদা? এই যে গাছতলা। গাছতলা দেখেন তো। তো জায়গার কথা কি কব, ভিলেজ কুকিং ব্লগ পাতা ঝরাও দেখায় আর কচি কচি পাতাও দেখায়। তাই আমরা কচি কচি পাতার ভিতরে চলে এসেছি। প্রত্যেকটা গাছে দেখুন একদম নতুন পাতা আর বন জঙ্গলের নতুন রূপ, আর সেই রূপের মধ্যে চলে এসেছি আমরা খুব মজা করতে। আর এত সুন্দর রূপ আপনাদেরকে না দেখিয়ে পারি, তার জন্য আপনাদের মাঝে চলে আসলাম নতুন জঙ্গলের পরিবেশ নিয়ে। আচ্ছা এটা কি কোনো অক্ষর হতে পারে? দেখো এটা আমার মনে হচ্ছে, এটা তুমি ইয়ে সিনেমা দেখেছো ধুম টু? হ্যাঁ। ধুম টু এ মনে হয় এই যে ঋত্বিক রোশনের এই যে হ্যাঁ দেখেছো শিকড়টা দেখো। ঠিক আছে। দেখে রে জামাই বাবুর কি করছে আজকে তোকে জন্য। দেখ কালো, অনেকদিন চান করে নাই। এটা কালো জলের মাছ, কালো জলে এটা যেখানে ছিল বুঝলি তো, হ্যাঁ আফ্রিকা বুঝলি তো, আফ্রিকার আফ্রিকার যেরকম জঙ্গল, আরে আফ্রিকার পুকুরে ছিল ভাই। তাই তুমি আফ্রিকা ঠিকই বলেছো। হ্যাঁ। আফ্রিকার জঙ্গলে সব থেকে বেশি কি পাওয়া যায় জানো? অ্যানাকোন্ডা 2। এই মুখ দেখেছিস? অ্যানাকোন্ডার মতন দেখ দেখ। এত জোর মুয়ে শোল মাছের ধামসা আলু লাল ঝোল। আমি বলতেছি ধামসা মানে কি? ওই যে আমি কইতে চাইছিলাম, আমি তো শোল মাছ তো বুঝলাম। ধামসা মানে আদিবাসীরা যে মাদলটা বাজায় এরকম গোল টাইপের থাকে, একটা আলু যদি মধ্যখান দিয়ে কাটো ধামসার মতন হয়ে যাবে। মানে বড় আলুর বড় বড় পিস দিয়ে ধামসা আলু লাল ঝোল কেমন হবে? তাহলে দারুণ হবে। সবই তো হলো, মনের মধ্যে একটা কষ্ট ঠেয় কি হ্যাপিদার মনটা একদম খারাপ হয়ে গেল। দাদা শোনো, দুঃখ আমার নাই, আমি মাছ খাবো, মাছ খাবো, আলু খাবো। আচ্ছা যাই হোক, একটা ভাজা মাছ রাখবা। আমরা অনেক হাসি ঠাট্টা মজা করলাম। চলুন ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। একদম। আজকে জঙ্গলে চলে এসে এই যে শোল মাছের ধামসা আলু লাল ঝোল যেটা জামাইবাবুর হাতে তৈরি করবে আর আমরা সবাই খাবো, যদি খুব সুন্দর লাগে নিশ্চয়ই বলবো বানিয়ে খেতে। চলো আমি তাহলে উনুনটা করে ফেলাই নাকি? একদম একদম চলো। দাদা এইখানে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ তো আমি চলে এসেছি মাছের কাছে সুন্দরভাবে। এখন আমি এই যে গাই সবাই বসে কাটি নেবো। দাদা উনুন এই যে ধরাই দিছি, ধাও ধাও করে ধরে গেছে, হাড়িও চাপাই দিছি। চাকু তো আমার বস, সেই চাকু আনিস নাই? হ্যাঁ তোমার বস চাকু ওই যে দাদা নিয়ে গেছে আমার। না আজকে আমাদের শোল মাছের ধামসা আলু লাল ঝোল হবে, তার জন্য ওই যে মশলা জিরে আদা আর এদিকে শুকনো লঙ্কা। আজকে শুকনো লঙ্কাটা শুধু বাটা হবে, শুধু শুকনো লঙ্কা বাটবো, আর এদিকে আদা আর জিরেটা একসাথে বাটবো, যেহেতু লাল ঝোল। হ্যাঁ যেহেতু লাল ঝোল। আজকে হাতের কাছে পাতা, শাল পাতা, তার জন্য শাল পাতা কাজে লাগিয়ে দিলাম। দাদা রে তো তো পরশুদিন মাছ ধরতে যে হাত কেটে গেছে, হ্যাঁ দিয়ে আমি বেটে দিই, তেল আলু মালু ঝোল। না বিষয়টা হচ্ছে কেটে গেলে আমি জানি কাটার উপরে যদি একটু কাটা গায়ে নুন ছেটাতে কেমন লাগে, ব্যথা লাগে। ব্যথা লাগে, তো আমি চাইছি একটু ব্যথা পাই, তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এই হচ্ছে বড় আলু নিয়ে নিয়েছি, যেহেতু ধামসা আলু লাল ঝোল হবে শোল মাছের, তার জন্য বড় বড় আলু নিয়েছি। এখন আর একটা নিয়েছি বড় আলু। দাদা এখনো পর্যন্ত ধামসা হয়নি, তুমি কাটবা তারপর ধামসা হবে। এটা ধামসা বলতে জামাইবাবু যেটা বলেছে যে আদিবাসীদের
যে মাদল বাজায়, এটা কাটলে সে মাদল হয়ে যাবে। এই দেখুন লাগড়ে। হ্যাঁ, ওটার নাম কি? লাগড়ে। লাগড়ে, এই আমি লাগড়ে বানাচ্ছি, লাগড়ে। তো বড় বড় আলু রাখবো, তা খাবো কেমন গো? ডাক্তারে কি বলেছে? আলু সিদ্ধ করে জল ফেলে দিলে এক এক পিস খেতে পারবে, তাই তো বলেছে? তাহলে তুমি আজকে আলুটা সিদ্ধ করো, আগে জলটা ফেলে দাও, তারপরে গিয়ে রান্না করবো। এর আগে নো করব। এই 6 পিস আলু করে দিলাম, এখানে 2 পিস আছে, ব্যাস এই ধামসা আলু করে দিলাম। একেবারে পরিষ্কার করে ফেলাইছি ভিতরটা। শোল মাছ এমন একটা মাছ, হয়তো অনেকে খেতে চান না। শোল মাছে কিন্তু কোনো ক্ষতি করে না, কারণ এতে কোনো চর্বিও হয় না। তোমার মাছ কাটা কমপ্লিট, আমি সুন্দর করে ধুয়ে নেব। জিরে আর আদা বাটা কমপ্লিট। এবার বাটবো শুকনো লঙ্কা। দাদা, এবার শুকনো লঙ্কাটা। দাঁড়া 1 মিনিট, তোর হাতটা দেখি কতটা কেটেছে আগে। হাতটা এই যে সর, সারা দিন জ্বলবে, বাটাটা ফ্যাক্টর নয় তো, সারাটা দিন কষ্ট হবে। রিল্যাক্স করো। আমার হাত জঙ্গল থেকে একটা কাট করে নিয়েছে, যাও। হ্যাঁ, জঙ্গল থেকে একটা কাট করে যাবো। আমাদের সবকিছু রেডি। রেডি? আমার মাছ কাটা রেডি। হ্যাপিদা, তুই এক কাজ কর। এই দেখো আমার মাছ কাটা রেডি। কেমন হয়েছে? দারুণ। মানুষ তো কয় যে লঙ্কায় হাত জ্বলে, বাড়ি একটু আগে আমি মাছ কাটতে গেছিলাম। মাছ কাটতে যে মাছ আঁচড়াচ্ছি, আর আঁচড়াতে আঁচড়াতে ওই চাকু যাইয়ে স্লিপ করে আমার হাত কাটে গেছে। ঠিক আছে, বিশ্বাস না হয় এই দেখ, এই জায়গা তো, এই দেখ। তাহলে একটু দাঁড়া, আমি একটু দিই এই জায়গাটা। ভালো ওষুধ এটা, আর সব থেকে ভালো ওষুধ বাড়ি। কেমন হয়েছে? ভালো। এই যে দিয়ে দিলাম। ভাত নেমে গেছে, আলুটা সিদ্ধ করে নেবো। হ্যাপিদা, হলুদ আর লবণ নিয়ে আসো। ওই তো পিছনে আছে। আমরা সিদ্ধ করার ভিতরে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, সুন্দর করে আলতো হাতে একটু লেড়ে দেবো। তাহলে আপনি কি আলু সিদ্ধ করবেন? আমি আলু সেদ্ধ করি। আলু সেদ্ধ হয়ে গেলে আর যা যা করার, জিরে ভাজতে হবে, ওটা ভেজে নি। ঠিক আছে, আলুটারও ভাজতে হবে, ভেজে নি। তোমরা বনে আইছো, পিয়ল দেখতে যাবো। পিয়ল দেখতে যাবা? একটু বন ভ্রমণ করে আসো। পিয়ল দেখতে যাবে? পিয়ল পাকছে? পিয়ল তো ছোট ছোট হয়েছে, দেখি। এই যে এই পিয়ল হয়েছে আমাকে, এখানে পাকেনি দাদা। এই দাদা, এটা কি দাগ? এই দেখ, এটা কি দাগ? দাদা হাতে ধরবি না, আগে কষ কি এটা? কষ কষ। হ্যাঁ, কষ না, কি সুন্দর। দেখ দেখ দেখ, শক্ত হয়ে গেছে, দেখ ভাই, দেখ দেখ। আচ্ছা, দেখি কথা বলবো? হ্যাঁ, রাগ করিস না ভাই, হ্যাঁ গিলটিও আছে, হ্যাঁ সুন্দরও দেখাচ্ছে। হ্যাঁ, বোমার জন্য নিয়ে যা, নাক চেপি। আমি কব হ্যাঁ। সব কিছু আছে, আমার বৌদির জন্য নিয়ে যা, দারুণ লাগবে। কেন, কি হয়েছে জঙ্গলে? এই আগুন লেগে গেছিল অনেকদিন আগে, অনেকদিন আগে আগুন লেগে গেছিল। কতই বাসা,
গুগুর বাসা না, গুগুর বাসা না, কিছু এটা নাই, সেই বাসাটা কিছু নাই। আছে কিছু? দাঁড়াও দেখি, একটু দেখি। ভিতরে হাত দেওয়া যাবে না। আছে কিছু? না দাদা, কিছু নাই। বাচ্চা নিয়ে চলে গেছে। হ্যাঁ, এই দেখুন, এইখান থেকে পুরোটাই আগুন ধরে গেছিল। কি অবস্থা রে বাবা, জঙ্গলে কেন যে আগুন ধরায় আমি তাই বুঝি না। এত সুন্দর একটা পরিবেশে কি দূষিত করেছে দেখ। পাতাগুলো এই যে পুড়ে গেছে একবারে, দেখুন ঝনঝন ঝনঝন হয়ে গেছে, এই যে পুড়ে গেছে একদম, পাতা ফাতা সব পুড়ে গেছে। এই বৃষ্টিটা হয়েছে বলে তা একটু বৃষ্টিটা হয়েছে বলে তাও একটু কচি কচি এই যে পাতা বেরিয়েছে। ওই গাছটা আম গাছের মতন দেখাচ্ছে। মনে হচ্ছে যে আম গাছের কচি পাতা বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আম গাছ নয় মনে হয়। দাঁড়ে গাছে যে ও ছাতিম গাছ মনে হয়। হ্যাঁ ছাতিম গাছ, ছাতিম গাছ। আম গাছ না, ওই সেই কি বলে রে, ছাতিম ছাতিম। ছাতিম দূর গাছ। থেকে এই গাছটা আমরা দেখে মনে হয়েছিল যেটা আম গাছ, কিন্তু অ্যাকচুয়ালি আম গাছ নয়, এটা হচ্ছে আমাদের ছাতিম গাছ। ছাতিমতলা শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের ছাতিমতলা, খুব ঠান্ডা। এই জঙ্গলে আসলে না শুধু ঘুরতে ইচ্ছে হয়, বিভিন্ন রকম চেষ্টা করে হয়, কিন্তু নিচের দিকে তাকাইও আমার বন্ধু দেখা না পাবো আবার তুমি হনহনায় যাইতেছে তো চারিদিকে খুঁজে যাম খুঁজে যাম খুঁজে যাম। এখানে এই যে এই সব জায়গাটা পুরোটাই খুঁজে যাম। আলু সিদ্ধ হইলো? ভাই ধামসা ধামসা আলু ভাই, একটু সময় লাগবে। আলু সিদ্ধ হলো কি হলো না সেটা জেনেলাম না, কি আনছো সেটা দাও। আর জঙ্গলে আর কি আনবো, ওই যে কাঠ আনছি, আরো আরো একটা ওই যে ভালো জিনিস কি দেখতে আনতে গেছিলাম। গেছিলাম? কি হলো কাঁচা দাদা, একটা পিওর সুন্দর কাঁচা। পাখির বাসা পাইছিলাম। আর এই যে যে জাম, জাম জাম জামের জাম। বাগান দেখে আসলাম, অনেক জামের সময় আসবে। জানার সময় প্রচুর জাম হয়েছে না? প্রচুর প্রচুর তাই? প্রচুর জাম গাছ আর জাম গাছ। কি মজা হবে। আর একটা সুন্দর পাখির বাসা দেখছিলাম, তাই কি সুন্দর বানাইছে পাখির বাসাটা। হয়ে গেছে বড় বড় করে আলু নামাই নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, আমাদের লাগবে কটা ভাজা জিরে, গোটা জিরে শুকনো খোলায় ভাজে নেব। মাছ ভাজার জন্য দিয়ে দেব সরষের তেল। যাইবো হ্যাঁ শুকনো কলাই ভেজে দিলে জিরে, হ্যাঁ, এই যাবে সুন্দর করে বেটে আমার দিচ্ছি। তেলও গরম হয়ে গেছে, আমি শোল মাছটা ভাজে নেই। আচ্ছা, এই মশলাটা লাগবে নাকি যাইবো পরে জিরে বাটাটা? তেজপাতা লাগবে না? হ্যাঁ, তেজপাতা ফোড়নে দেবো, আবার আবার ফোড়ন দেবো না। ঠিক আছে, এখন আমি সিদ্ধ করে নেওয়া আলুগুলো একটু ভাজে নেব। হ্যাঁ মাথা ব্যথা হচ্ছে? হ্যাঁ হয়েছে, ও তো ওই মাথা খাই ফেলাই। হ্যাঁ খাই ফেলাও খাই ফেলাও। দাও মাথাটা। আর একটা তোমরা তোমরা দুজনে খাও, আচ্ছা তুমি আর গৌর একটা খাও। শোল মাছের মাথা ভাজা, শোল মাছের মাথায় প্রচুর বুদ্ধি, তাই তিনজনে ভাগ করে খাইতেছি। যদি কারো কারো অল্প 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 করে নদী মাখা বুদ্ধি হয়, ভালোই থাকতেছে। আমার কামার আওয়াজ হচ্ছে। এখন ধামসা আলু শোল মাছের লাল ঝোল রান্না করব। মাছ ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ করে ভাজা হয়ে গেছে, এখন আমরা রান্না করব। প্রথমে দিয়ে দেব আদা জিরে বাটা, তারই পাশাপাশি দিয়ে দেবো বাইটে নেওয়া শুকনো লঙ্কা লাল লাল। ভাই একটু জল দিয়ে দাও। একটু জল দেবো। বাবারে পুরো অন্ধকার হয়ে গেল তো। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো সুন্দরভাবে ঝোলটা জাল উঠে গেছে, এখন ভেজে নেওয়া আলু দিয়ে দেবো। বাপরে, এসে ধামসা কত বড় সাইজ। সুন্দরভাবে ফুটতেছে আলুর সঙ্গে, এখন দিয়ে দেবো ভাজা শোল মাছ।
গৌর কোচে ঝোলের ঝোল মাছ আমার একটা আর ভাজা একটা রাখতে। এই যে রাখছি ওর জন্য হ্যাঁ, একটা। ওর জন্য একটা রাখতে। ছাদ করে উঠবো তো? হ্যাঁ, ছাদ করে উঠবে আজকে। তরকারি কিন্তু এখন আমাকে হয় নাই, এখানে তরকারি ফোড়ন যাবে। ও ফোড়ন দেবো বললে ওই জন্য নামাইতেছো, তাই তো? হ্যাঁ, আমরা এখানে ফোড়ন দেবো, তার জন্য দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে প্রথমে দেবো তেজপাতা, গোটা জিরে, আমাদের লাল ঝোল প্রায় হয়ে গেছে, দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। ধামসা আলুর লাল ঝোল নাকি? কালারটা তো সেই আইছে, যাই হোক। তাই পাহাড় পড়লো যে পোষেন। দাদা আমি ব্যালেন্স করে দিই। আরে দাদা পড়ে গেল রে দাদা। ঝোলটা আরো টেস্ট হবে, বুঝলা তো? এই যে মাছ থেকে ঝোলটা গড়িয়ে পড়ছে না, এটা টেস্ট নিয়ে ঝোলটা নিচে যাচ্ছে একদম। হ্যাপিদা হাসতেছে, ছোট বললাম না ওর জন্য হাসতেছে যে ছোট কই। এটা যদি ছোট হয় তাহলে বড় কোনটা? সেন্টটা কিন্তু দারুণ বেরোইতেছে। হ্যাপিদা তেজপাতাগুলো সরাও তো একটু। তেজপাতা হুম, ব্যাস। কেমন হয়েছে লাল ঝোল? ভাবছিলাম অনেক ঝাল হবে, কাঁচা শুকনো লঙ্কা অনেক আছে, কিন্তু ঝাল তো হয়নি। যাইবো, ঝাল তো হয়নি। তাই খিদেও পেয়েছে। শোল মাছের লাল ঝোল। ঝাল নুন একদম পারফেক্ট হয়েছে, অসাধারণ হয়েছে, কোনো কথা হবে না। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে এভাবে খাবেন। কি কও দুলালদা? দাদা দাদা তো আমরা যাই নাই, দাদা কবে কি করে দাদা খাতিছি তো। খাচ্ছি। কত বড় পিস! লোকে গরমে যেমন তরমুজ খায়, ঠিক সেরকম তুই আলুটা খাইলি, বুঝলি দাদা? দাদা তৃপ্তি করে খাচ্ছি রে দাদা। লবণ একটু কম হয়েছে আমার কাছে, একটু কম হয়েছে, নিয়ে খালি স্বাদ হয়েছে। লবণের সামান্য একটু কম হয়েছে। তাছাড়া কিন্তু যেটা বলেছিলাম, খেয়ে দেখবো, যদি ভালো আপনাদের খেতে বলবো। তবে আমি বলবো যেভাবে রান্না হয়েছে ঠিক এইভাবেই আপনার রান্না করে অন্তত একবার খান, তাহলেই বুঝতে পারবেন। আজকে বিগত দীর্ঘদিন ধরে যেভাবে এই বনে জঙ্গলে নদী নালার পাশে যে ধরনের রান্না আপনাদের সম্মুখে তুলে ধরি, সম্পূর্ণ আপনাদের আশীর্বাদ। আর সত্যি আমাদের মানে বাংলায় যারা আমরা বাঙালি, মাছে ভাতে যারা আমরা বেশি আনন্দ পাই, তো সেই ধরনের রান্নাগুলো নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। তো সত্যি আশীর্বাদ পাই, এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে।
পোষণটা দেছো? না, পোষণটা দিছি। এই ছোট, হ্যাঁ, আমাদের গৌরের জন্য থাক। আমি আলুটাই আগে, আমার খাওয়া হয়ে গেল। আমি এই যে মাছে হাত দিলাম, এই যে একটু লবণ নিছি না, স্বাদ ফিরে এসে। স্বাদ ফিরে আইছে আরো। তারপরে শোল, শোল মাছের তো নিজস্ব একটা স্বাদ আছে। আর শোলটা 1 কিলো 200 গ্রাম ওজন ছিল। শোলটা বেশ মোটা সোটা, বেশ ভালো ভালো। আর আলু দিয়ে আর 2বার ফোড়ন দিয়ে, আগে পুরনো আমার মা ঠাকুমারা ওই 2বার ফোড়ন দিয়ে রান্না করছে। রান্না করছে। এটা হচ্ছে আমাকে ঘরোয়া অরিজিনাল রান্না। এগুলো আগে কিন্তু দেখেছি 2বার করে ফোড়ন দিয়ে রান্না করতো। কদিন ধরে হয়েছে 1 ফোড়নেই সারিয়ে দিচ্ছে, কিন্তু 2বার ফোড়ন দিলে তরকারির টেস্টটা কিন্তু স্বাদ বাড়ে। স্বাদ বাড়ে। আর নিজে রান্না করে গর্ব করবো না, খাল চাইটে চুটে খাইছে। ভাত দেবো কটা? না ভাত দেবো? হ্যাঁ, না ভাত লাগবে না। এই যে এনতে কটা দেবো? দেবা অল্প দিলে দাও। না, ভাত না, ভাত না, ভাত না। ভাত না নিলে কি হবে জানো তো? মেশাই 1 নম্বর। আর কটা দেবো ভাত? যাবো। রাতে কি খাচ্ছ বর্তমান? রাতে রাতে হয়তো একটু স্যালাড খাই। স্যালাডে কি কি থাকে? স্যালাডে থাকে শসা, পেঁয়াজ, গাজর, বিট আর হয়তো লেবুর রস। লেবুর রস, তার সঙ্গে একটা কাঁচা পেঁপে রাখবা। হ্যাঁ, পেঁপেও আনি, মাঝে মধ্যে আনি, পেঁপেও দিই। আর রাতে আর ভাত খাও না? না, এইটুকু নেই, ওই 150-200 গ্রামের মতন। দাদা, সময়ের সাথে সাথে খাওয়া দাওয়াটা পরিবর্তন করতে হবে, তাই না? হ্যাঁ। ওই জন্য তো চেহারাটা ধরে রেখেছে না। হ্যাঁ। না, ওজন সত্যি diet সত্যি maintain আমাদের ঠিক। দর্শকদের উদ্দেশ্য বলবো যে বয়সের সঙ্গে সঙ্গে খাদ্য খাবার কন্ট্রোল করলে হয়তো ওই যে বললে না, কথায় কথা আমরা এখন মুখস্থ হয়ে গেছে, যদি বেশি খাবি তো কম খা, কম খাবি তো বেশি খা। কি বেটি? হ্যাঁ। থেকে মেন যেটা কাজ সেটা আমরা এখন সম্পূর্ণ করব। দেখুন, কষ্ট করে উনুন ধরালাম, আবার এই যে জল দেখুন দিয়ে নিভিয়ে দিলাম। নিভিয়েও দিলাম। নিবানো হয়ে গেল। তাহলে দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা। টাটা।